হাই এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি খুব মজা পেয়েছি ব্লগ করতে। যাই হোক, তো হচ্ছে যে আজকে আমি সকাল সকাল চলে গেলাম ডিউটি। তারপরে ওখানে গিয়ে একটা ঠাম্মা এসেছিলো ছিলেন ওনার। প্রথমে তো হচ্ছে যে ওষুধ টষুধ নিল, তারপরে কথা বলতে বলতে আবার ওনার হচ্ছে পায়খানা হচ্ছে না ঠিকঠাক মতো। তারপরে আমি ওনাকে বললাম সবজি খাও, একটু গরম জল খাও। তারপরে উনি ওনার মানে দুঃখের কথা বলছিলেন, যেমন হয় আর কি, পারিবারিক সমস্যা। তো কখনো কখনো আমাদের এগুলোও শুনতে হয়, মানুষ যখন আসে আমাদের কাছে ভরসা করে। না হলে হয়তো তারা তাদের সব রোগ বা এই কথা আমাদের জানাবে না। তো যাই হোক, এই করতে করতে তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে ডিউটি করে বেরিয়ে গেলাম। মানে ভাবছিলাম আস্তে আস্তে যে মানুষ কত রকম কত দুঃখে থাকে। তো আমরা হয়তো এই দুঃখগুলোর চাইতে হয়তো অনেক ভালো আছি, কিন্তু চাইবো প্রতিটা মানুষই যেন ভালো থাকেন। তো যাই হোক, আজকে বাসের কম আছে, তো তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম। কারণ আজকে রামনবমী, মানে আমাদের দিকে তো আজকে রামনবমী আজকে হচ্ছে, তো বাস টাস কম চলছে। তারপর দেখি আজকে সবাই নাচ টাচ করে ওখান থেকে ফিরে আসছে, কি জানি কেন বুঝতে পারলাম না, রামনবমীর জন্য নাকি কোনো বিয়ে বাড়ি ছিল হয়। তারপর বাড়ি এলাম, তারপর চলে গেলাম জিম থেকে তাড়াতাড়ি ফিরে গেছি, কারণ আমি আর মা আজকে যাব হচ্ছে এখানে হনুমান মন্দির আছে সতীর ঘাটের ওখানে। তো সতীঘাটের হনুমান মন্দিরে ভেবেছি আজকে পুজো দিতে যাব। তো তাই মা আর আমি রেডি হচ্ছি, আর বাইরে ডাকছে মেঘ, তাও ভাবলাম যাই, কারণ ওখানে আজকে বেশ অনেক পুজো টুজো হবে। মায়ের ডায়মন্ড রিং, এই হচ্ছে আমার মায়ের ডায়মন্ড রিং, মা পরে নিচ্ছে, জিওরি থেকে কেনা, গরিব লোক আমরা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, একদম রেডি। ব্যাগটা নিয়ে নাও। এটা কি গুচির ব্যাগ মায়ের। চলো বলো, আমরা কোথায় যাচ্ছি বলো। আমরা যাচ্ছি হনুমান মন্দির সতীঘাট। কি করতে? পুজো দিতে। বলো। ঠিক আছে, হারমালা করি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতেই সতীমাতা মিষ্টান্ন ভাণ্ডার ওই জুনবেদিয়াতে আছে, ওখান থেকে একটু লাড্ডু নিয়ে নিলাম, যেহেতু হনুমানজি হচ্ছে লাড্ডু খেতে পছন্দ করেন। তো ওখান থেকে লাড্ডু নিয়ে তারপরে গেলাম পুজো দিতে। পুজোতে গিয়ে দেখি মন্দিরগুলো খুব সুন্দর করে আজকে সাজিয়েছে, লাইটিং করেছে, প্রচুর ভিড়। তারপর আমরা কি ওখানে ভেতরে পুজো দিলাম। ওখান থেকে বেরিয়ে এসে উল্টো দিকে আছে একটা রাম মন্দির, তো রাম মন্দিরে দেখলাম তো আরও বেশি ভিড়। তো ওখানে রাম মন্দিরেও একটু পুজো দিলাম। তারপরে ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিলাম মা আর আমি, সেখান থেকে বেরিয়ে পড়লাম। তখন বেঁচে গেছে প্রায় 8টা মতো, মেঘও ডাকছিল, বেরিয়ে পড়লাম। তো কিন্তু চা খেতে একটু ইচ্ছা করছিল, তো চা আর চপ খেলাম মা আর আমি মিলে। চাটা এখানে খুব ভালো বানায় সতীঘাট ব্রিজের ওখানে। তো বেরিয়ে পড়তে পড়তে অর্ধেক রাস্তা আসার পরে এত যে বৃষ্টি নেমে গেছে, তো মা আর আমি আবার একটা জায়গাতে বসলাম, চালের আড়তের মধ্যে দোকানের ভেতর ঢুকে। তাই সেই করতে দেখলাম আবার 5-10 মিনিট বসার পর দেখি বৃষ্টিটা একটু কমে এসেছে। তো মা আমি বেরিয়ে পড়েছি আবার, তারপর থেকে এত জোর বৃষ্টি, আবার ভিজে গেলাম আমরা দুজনা। ভিজে ভিজে আসলাম বাড়ি, কারণ মায়ের বাড়িতে আরও কাজ আছে, রান্নাবান্না করতে হবে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে মায়ের রান্নাবান্না করা হয়ে গেছে, কিন্তু চলে গেছে কারেন্ট। আর এদিকে হচ্ছে বৃষ্টি, এবার খাওয়ারও ডিনার করারও সময় হয়ে গেছে। তো যাই হোক, ভাই একটা লাইট লাগিয়ে দিল, ওই এখন এমার্জেন্সি লাইটগুলো পাওয়া যায় না, সেই লাইটগুলো লাগালো, অন্য রুমে ছিল। ডিনার করে মায়ের সাথে একটু বসে বসে আড্ডা ফাড্ডা মারলাম, গল্প করলাম। তারপরে আমি স্কিন কেয়ার করে নিলাম, শর্টকাট স্কিন কেয়ার করে এখন আমি ঘুমোতে যাবো। সো দ্যাটস ইট ফর টুডে।